আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বলেছেন তারেক রহমান। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত। এরপর জানিয়ে দিব আনিসুলি কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। আরও জানিয়ে দেব চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলেছেন উপদেষ্টা আসিফ। সর্বশেষ জানিয়ে দিব শুধু চেয়ার পরিবর্তন নয়, আদর্শের পরিবর্তনও দরকার বলেছেন শাইখ চরমোনাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 31শে আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে একথা বলেন তিনি। বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। নেতারা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। তারা আরও জানান সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। শনিবার 31শে আগস্ট দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। দলের নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। তিনি বলেন দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, আর তারা আছে সর্বত্র। তাদের অবস্থান অন্ধকার, আর তাদের কৌশল চোরাগোপ্তা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ অনুরোধ জানালে ভারত কি জবাব দেবে এ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে। তবে এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি শুধু বলেছেন এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে দুটি প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। বাংলাদেশ এমন অনুরোধ জানালে কি করা হবে জানতে চাইলে তিনি ওই কথা বলেন। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবেই ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। এর মধ্যেই ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে পার্লামেন্টে যে কথা বলেছিলেন তার পুনরাবৃত্তি করে জয়সওয়াল আজ আবার বলেন গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত। আনিসুলি কোস্টগার্ডদের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। জনরোষে
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে অনেকে দেশ ছাড়ার সময় ধরা পড়েছেন। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত, সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন। পরে গত 13ই আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরার নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করেন, মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কাটেন। সেখানে বেগজিমকো গ্রুপের কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলেছেন উপদেষ্টা আসিফ। চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার 31 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ লেখেন, চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না। জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কিভাবে নতুন বাংলাদেশের অংশ হবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে বলে শঙ্কার কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। শুধু চেয়ার পরিবর্তন নয়, আদর্শের পরিবর্তনও দরকার বলেছেন শেখ চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শুধু চেয়ারের পরিবর্তন হলে হবে না, আদর্শের পরিবর্তনও হতে হবে। আদর্শিক মানুষ যদি চেয়ারে না বসতে পারে তবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না। শনিবার 31 আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 5 আগস্টের পর 2-3 দিন যারা দখল, চাঁদাবাজি ও লুটপাট করেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে কিভাবে? ফয়জুল করিম বলেন, জামাতে ইসলামীর সঙ্গে হক্কানি ওলামাদের বিরোধ ও মতানৈক্য আছে। জামাতে ইসলামীর এখন সুবর্ণ সুযোগ মতানৈক্যগুলো মিটিয়ে নেওয়ার। তখন জামাতের সঙ্গে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হক্কানি ওলামাদের সঙ্গে মতানৈক্য না মিটবে ততক্ষণ পর্যন্ত জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য নিয়ে দূরত্ব পয়দা হবে।